প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পদ্মা পাড়ের বিকালের দৃশ্য। অসংখ্য মানুষ প্রতিনিয়ত এখানে ভিড় জমায় বিকালের দিকে। যখন ভিডিওটা নেওয়া ছিল তখন সময় ছিল 4টা, সুতরাং তখন রোদের তাপ ছিল, যার কারণে লোকও কম ছিল। মেবি এখানে 5টার দিকে বেশি মানুষের আগমন হয়। আমার ড্রোনটা পদ্মা সেতুর দিকে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। পাশেই সবুজ, পাশেই অথই পানি। আসলে ড্রোন ক্যামেরার মাধ্যমে ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগছে। ড্রোন ক্যামেরায় ছাড়া এগুলো আসলে দেখা ভালোটা সম্ভব না। একটা সময় কি ভোগান্তি ছিল, যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারাই জানে এখানে কতটা ভয়ঙ্কর ছিল। যারা পারাপারের কাজে নিয়োজিত ছিল এরা কতটা হিংস্র ছিল, একমাত্র দক্ষিণাঞ্চলের মানুষই জানে। এমন কোনো মানুষ নেই এদের অভিশাপ দেয়নি। এদের কথা বিয়ে খুব বাজে ছিল, ওরা যেটা বলতো সেটাই। বিশেষ করে ঈদের সময় এরা কতটা হিংস্র ভয়ঙ্কর রূপ ধারণ করতো, সেটা যারা পারাপার হয়েছিল ওই সময়টায় হয় তারাই জানে। আমরা তার শিকার হয়েছি একটা সময়। প্রিয় দর্শক, ড্রোনটি দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের দিকে চলে গেছে অলরেডি। আসলে গাড়ি থেকে কখনো এটা সম্ভব নয়, এত সুন্দরভাবে দেখা সম্ভব না ব্রিজটার দৃশ্য, যেটা শুধুমাত্র ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা সম্ভব। অলরেডি ড্রোনটি চলে আসছে ব্রিজের পাশেই। ড্রোনটা ব্রিজের উপরে নেওয়া হবে, দেখতে পাচ্ছেন 3টা ফ্লাইওভার দেখা যায়, একটা মা প্রান্তে নেমে যাওয়ার জন্য, আরেকটা জাজিরা প্রান্তে যাওয়ার জন্য, আর মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা ট্রেন যাতায়াত করার জন্য। প্রিয় দর্শক, এই দৃশ্য আসলে বাংলাদেশেই সম্ভব, এত সুন্দর দৃশ্য। আর এটা ড্রোন ক্যামেরা ছাড়া কখনো সম্ভব না এত সুন্দর করে দেখার জন্য। প্রিয় দর্শক, দেখতে থাকুন এই সুন্দর দৃশ্যটি। নিচেও একটা রোড আছে, একটা সময় এটা দিয়ে যাতায়াত করতে হতো। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর দৃশ্য।